সম্মানিত দর্শক, আজ আমি ভারাক্রান্ত হৃদয়ে কথা বলছি, কারণ আমাদের দেশের কৃষক ভাইদের অবস্থা ভালো না। কৃষক ভাইদের অবস্থাটা হলো, আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া, করিতে পারি না চিৎকার। ভাই, আপনার ফসলি জমি কেমন ক্ষতি হয়েছে? অনেক বিশাল ক্ষতি হয়েছে, কারণ আমরা জমি এখন কাটার সময় ফসল কাটবো এই মুহূর্তে সাধারণ বৃষ্টি, তেমন বৃষ্টি হয় নাই, সাধারণ বৃষ্টিতে আমরা জমি তলায় গেছে। তার কারণ হইলো যে এই বিল খাল এটা কোনো কলন এই কাটা হয় না, তখন কাটা হয় না গুনে মনে করুন এ পানি চলতে না, পানি যাইতে পারে না, এই জলাবদ্ধ হয়। এরপরে এই যে দেখেন এটা একটা কাল, এই যে কালটা, এই কালটা মনে করুন এই উতাল নদী থেকে এই কালটা দিয়ে পানি যায়, কিন্তু এটার মাঝে মনে হয় মানুষে এই লেপটিন এই সেই মানে এই আর মতো না, খালের সাইডে আমরা জমি করবাম এই প্রকাশেই হয় না। তার কারণে এই যে ময়লা ছাড়ে তো ডাইরেক্ট লেপটিন ছাড়ে তৈরি দেয়। সরকারে যদি একটু সহযোগিতা আমরা করতো তা আমরা অনেকটা আসান পাইতাম। আপনি কি এই অবস্থার জন্য শুধুমাত্র মহান রাব্বুল আলামিনকে দায়ী করেন? না 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 না, এটা আল্লাহ তাআলার দোষ নাই, এটা দোষ আমরা নিজের আর ব্যর্থতা। আমরা যদি সরকারে একটু সহযোগিতা করতো আমরাও সহযোগিতা করতাম। সহযোগিতা বলতে চাচ্ছেন যে খালগুলো খনন করা হ্যাঁ, হোক, খনন করা নদীগুলো খনন করা হোক, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকুক, এইটাই তো? সম্মানিত দর্শক, অরিজিনাল চিত্র, অরিজিনাল কারণ কিন্তু আমরা ইতিমধ্যেই জেনে ফেললাম। কেন আমাদের কৃষক ভাইদের এই ফসলি জমির এতটা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কেন অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই কৃষক ভাই এর মুখ থেকে যে বিষয়গুলো জানতে পারলাম সেটি হলো, নদীগুলোকে ঠিকমতো খনন করা হচ্ছে না, খালগুলো যত্র তত্র ময়লা আবর্জনা কিংবা ঘরবাড়ি করে ভরাট করে ফেলা হচ্ছে। তাই আমাদের আজকের এই হাসি মুখের কৃষকরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের সম্মুখে কথা বলছে। আমাদের মনে রাখতে হবে, কৃষক ভাইরা যদি ভালো না থাকে এই কৃষি প্রধান দেশে, তাহলে আমরাও ভালো থাকতে পারি না, কারণ এই কৃষক ভাইরাই কিন্তু আমাদের মুখের অন্ন যোগায়। সুতরাং চলুন, সরকার থেকে শুরু করে আপামর জনসাধারণ বা কর্তৃপক্ষ সবার কাছে আমার বিনীত অনুরোধ, এই কৃষক ভাইদের ধানের ন্যায্য মূল্যটুকু দেবেন এবং কৃষক ভাইদের জমিগুলোকে যেন পানি গ্রাস করতে না পারে, সামান্য বৃষ্টি গ্রাস করতে না পারে, সেই জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি।